বিশ্বের এক প্রাচীন দেশ সুদান, কিন্তু আজ সেই দেশটি রক্তে ভাসছে। দুশক্তিশালী সামরিক গোষ্ঠী সুদানিস আর্মড ফোর্সেস র্যাপিড সাপোর্ট ফোর্সেস গত এক বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ গৃহযুদ্ধে লিপ্ত। এই যুদ্ধ ধ্বংস করে দিচ্ছে শহর, গ্রাম, হাসপাতাল, এমনকি মানুষের আশা ভরসাও। সম্প্রতি দারফুর অঞ্চলের এলফাশেস শহরে পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর আকার নিয়েছে। জাতিসংঘ জানিয়েছে শত শত মানুষ নিহত হয়েছে এবং আরও হাজারো মানুষ পালিয়ে গেছে। হাসপাতালে হামলা, নারী ও শিশুদের ওপর নৃশংস অত্যাচার, যেন মানবতার সব সীমা ভেঙে পড়েছে। খাবার, পানি ও চিকিৎসার অভাবে লাখো মানুষ মানবিক বিপর্যয়ের মুখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ ইতিমধ্যেই সতর্ক করেছে, যদি যুদ্ধ এখনই না থামে তাহলে সুদান হবে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের কেন্দ্র। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সংবাদ পৌঁছাচ্ছে ধীর গতিতে। আন্তর্জাতিক সহায়তা সংগঠনগুলোও যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে পারছে না নিরাপত্তা ঝুঁকির কারণে। আজ সুদানের মানুষ শুধু বাঁচতে চায়, ক্ষুধা, ভয় আর গুলির শব্দের মধ্যে। মানবতার এই ক্রন্দন আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে, কবে থামবে এই যুদ্ধ? কবে ফিরবে শান্তি সেই আফ্রিকার হৃদয়ে যার নাম সুদান? প্রার্থনা করি মানবতা যেন জয়ী হয় যুদ্ধের আগুনের ওপরে।